যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিংয়ের পিছনে লেগে আছে। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছে। তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও। কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। ওর নামে 100টা কেস আছে। তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা পার্টি লড়বে। সাময়িক স্বস্তিতে অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিংকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে। বিচারপতির মৌখিক নির্দেশের ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না আগামীকাল মামলার শুনানি আগে পর্যন্ত। হাইকোর্টে সাময়িক স্বস্তিতে অর্জুন সিং। বাড়িতে বোমাবাজি সংক্রান্ত মামলায় স্বস্তি পেয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আগামীকাল মামলার শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। প্রাক্তন সাংসদের দায়ের করা মামলায় মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই মামলাতেই গতকাল অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুন সিং। এদিকে অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। পাশে থাকার বার্তা দিয়েও অবশ্য দলবদল প্রসঙ্গে তিনি কটাক্ষ করেছেন। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেই দিন থেকে অর্জুন সিংয়ের পিছনে লেগেছে তৃণমূল, কিন্তু বারবার দলবদল করাটাকে ঠিক প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। এদিকে কালনায় বিজেপির পোস্টারকে কেন্দ্র করে তরজা তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে দেখতে চেয়ে একটি পোস্টার পড়েছে এবং সেই পোস্টার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কালনা শহরে পুরনো বাসস্ট্যান্ড সহ একাধিক জায়গায় পড়েছে এই পোস্টার। আর এই পোস্টার পড়াকে কেন্দ্র করে তৃণমূল যেমন কটাক্ষ করেছে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত বিজেপির একাধিক গ্রুপ, বিষয়টি ওদের অভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে তৃণমূলের যোগ নেই। প্রতিক্রিয়া কালনার তৃণমূল বিধায়কের। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে বিজেপি শহর সভাপতি সরব হয়েছেন। যারা করে তারা কোনো বিজেপি বাঁচাও মঞ্চের নামে কোনো কাউকে সভাপতি করার কথা বলে না, কারণ বিজেপি একটি পার্টি উইথ দ্য ডিফারেন্স। এখানে একটা সাংগঠনিক পদ্ধতি আছে, পদ্ধতি মেনেই নির্বাচন হয়। অকালমে তৃণমূল বাঁচাও মঞ্চ, তৃণমূল বুঝতে পারছে যে আগামী বিধানসভা নির্বাচনে, 26 বিধানসভা নির্বাচনে এই জেলায় বিজেপি ভালো ফল করবে। কালনা বিধানসভা বিজেপি জিততে পারে, পরিস্থিতি হিসাবে তৈরি হচ্ছে ধীরে ধীরে। কে সভাপতি হবে না হবে সেই বিষয়ে আমরা নাক গলাতে যাবো কেন? কারণ ওদের তো লড়াই চলছে রাজ্য স্তর থেকে, সে তো আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তো দেখতেই পাচ্ছেন। ওই প্রথমেই তো বললাম, আমাদের চক্রান্ত থাকবে কেন? বিজেপির যা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, সেটা হচ্ছে কেন যে নিজেদের গোষ্ঠীটা ওটা নিজেরাই সামলায়। কালনা শহরে আমাদের তৃণমূলের এমন অবস্থা নেই যে হচ্ছে কেন যে কালনা শহর থেকে আওয়াজ তুলব আমরা যে হচ্ছে কেন যে বিজেপির অমুক জনকে রাজ্য সভাপতি করা হবে।